এখন হচ্ছে নাম্বার। ঠিক আছে? নাম্বার প্রধানত হচ্ছে দুই প্রকার। নাম্বার প্রধানত কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার, আর একটা হচ্ছে প্লুরাল নাম্বার। তো সিঙ্গুলার বলতে তো আমরা বুঝি সিঙ্গেল যে কোনো জিনিস, মানে যেটা একক। ঠিক আছে? সেটা হচ্ছে কি এক সিঙ্গুলার নাম্বার। সিঙ্গুলার নাম্বার বাংলা হচ্ছে এক বচন, এক সংখ্যা বোঝায়। অর্থাৎ যে শব্দটি দ্বারা এক, একটি, একজন বোঝাবে সেটি সিঙ্গুলার নাম্বার। ঠিক আছে? তো যেটা দিয়ে একটা বুঝাবো সেটাই সিঙ্গুলার নাম্বার, যেটা দিয়ে একটা বুঝাবো সেটাই কি সিঙ্গুলার নাম্বার। যেমন সাবজেক্ট সিঙ্গুলার হলে সেটি সিঙ্গুলার সাবজেক্ট হয়, তেমনি ভার্ব যদি সিঙ্গুলার হয় তাহলে সিঙ্গুলার ভার্ব হবে, এটা তো স্বাভাবিক। যদি সাবজেক্ট যদি ফার্স্ট পার্সন সিঙ্গুলার হয়, হ্যাঁ, তাহলে সেটাকে কি বলা হইব? এটা ফার্স্ট পার্সন সিঙ্গুলার সাবজেক্ট। সেকেন্ড পার্সন সিঙ্গুলার, তেমনি ভাবে যদি সাবজেক্ট সেকেন্ড পার্সন সিঙ্গুলার হয় তাহলে সেটা হবে সেকেন্ড পার্সন সিঙ্গুলার সাবজেক্ট। যদি সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার হয় তাহলে সেটা হবে থার্ড পার্সন সিঙ্গুলার সাবজেক্ট। তেমনি ভার্বের ক্ষেত্রে এমন ফার্স্ট পার্সন সিঙ্গুলার ভার্ব, থার্ড সেকেন্ড পার্সন সিঙ্গুলার ভার্ব, থার্ড পার্সন সিঙ্গুলার ভার্ব। ঠিক আছে? সেইগুলা দেখতেছি। যেমন এখানে লেখা আছে হি, ইট। ইট হচ্ছে ভার্ব, ভার্বের আগে হচ্ছে হি, হচ্ছে এটা সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব। তাহলে হি মানে সে, ইট খায়, সে খায়, সে কি খায়? সে রাইস, ভাত খায়, এটা হচ্ছে একটা অবজেক্ট। তাহলে আমার এখানে দেখা যাচ্ছে কি এই যে হি মানে সে, এটা কি ফার্স্ট পার্সন, এটা কি সেকেন্ড পার্সন, এটা থার্ড পার্সন? আমরা কি এটা ফার্স্ট পার্সন নাকি? এটা হচ্ছে আমাদের কি পার্সন? সে। তাহলে সে তো আমার সামনে উপস্থিত থাকে না, তাহলে এটা হচ্ছে কি থার্ড পার্সন, সে। এটা কি সে দিয়ে কি একজন বুঝেছে না অনেকজন বুঝেছে? হি মানে সে, সে দ্বারা বোঝায় কয়জন? একজনকে। সে দ্বারা একজনকে বোঝায়, এই কারণে এটা কি সিঙ্গুলার নাম্বার। ঠিক আছে? এগুলো এটা সিঙ্গুলার সাবজেক্ট বললাম আমরা। যাক, বাকিটা পরে দেখা যাবে। তারপর আমরা দেখি প্লুরাল নাম্বার। প্লুরাল মানে বহু বচন, মানে এক সংখ্যা বাদে আর যতজন বোঝায়, একের অধিক, একের অধিক সংখ্যা বোঝাবে। যদি সাবজেক্ট প্লুরাল নাম্বার হয় তাহলে সেটি প্লুরাল সাবজেক্ট, আর ভার্ব প্লুরাল হলে সেটি প্লুরাল ভার্ব। তেমনি ফার্স্ট পার্সন প্লুরাল হইলে, প্লুরাল সাবজেক্ট হলে সেটা ফার্স্ট পার্সন প্লুরাল সাবজেক্ট, সেকেন্ড পার্সন প্লুরাল সাবজেক্ট, তারপর তেমনি থার্ড পার্সন প্লুরাল সাবজেক্ট এরকম নাম হয়। হ্যাঁ, যেটা তো আমরা ইতিমধ্যে দেখলাম যে কোনো সাবজেক্ট যদি কোনো সাবজেক্ট কোনো সাবজেক্ট যদি ফার্স্ট পার্সন প্লুরাল হয় তাহলে সেটা হবে ফার্স্ট পার্সন প্লুরাল সাবজেক্ট। কোনো সাবজেক্ট যদি সেকেন্ড পার্সন প্লুরাল হয় তাহলে সেটা হবে সেকেন্ড পার্সন প্লুরাল সাবজেক্ট। কোনো সাবজেক্ট যদি থার্ড পার্সন প্লুরাল হয়, প্লুরাল নাম্বার হয়, তাহলে সেটা হবে থার্ড পার্সন প্লুরাল সাবজেক্ট। ঠিক আছে? তাহলে এখানে দেখি আমরা এটা আর একটা অক্সিলিয়ারি ভার্ব, এই ভার্বের আগে যেটা থাকে সেটাই কি সাবজেক্ট। দে হচ্ছে আমাদের সাবজেক্ট, এটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব, এটা হচ্ছে মূল ভার্ব। তাহলে এটা হচ্ছে দে আর প্লেইং, তারা খেলিতেছে। তারা কি খেলিতেছে? ফুটবল, এটা হচ্ছে একটা অবজেক্ট। হ্যাঁ, একটা অবজেক্ট, এটা মেইন ভার্ব। তাহলে এখানে দেই যে দে, দে অর্থ হচ্ছে তারা। তারা, তারা কয়জন? তারা একজনকে বোঝায় নাকি তারা দিয়ে অনেকজনকে বোঝায়? তারা দিয়ে কয়জন বোঝায়? একের অধিক না? তাহলে দে হচ্ছে একটা প্লুরাল সাবজেক্ট। এটা কি থার্ড পার্সন প্লুরাল সাবজেক্ট না ফার্স্ট পার্সন না সেকেন্ড পার্সন? তারা, তারা কি আমার সামনে উপস্থিত দ্বিতীয় ব্যক্তি? না, একের অধিক অন্য ব্যক্তি। তাহলে দে হচ্ছে আমার থার্ড পার্সন। থার্ড পার্সন, এটা একটা প্লুরাল সাবজেক্ট। থার্ড পার্সন প্লুরাল সাবজেক্ট। বুঝতে পারছেন?